নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি মান্তু আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে আমার রান্নার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আমি বানাবো চিলি চিকেন। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি কিভাবে আমি চিলি চিকেনের জন্য আমি এই যে চিকেনগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি। আর আমি নিয়েছি পেঁয়াজটাকে স্কোয়ার শেপ করে, আর ক্যাপসিকামটাকে আমি স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। আর আমি একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু আদা কুচিয়ে নিয়েছি, আর একটু রসুন কুচিয়ে নিয়েছি। তো এবার প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট, যে সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো একটু গ্রিন চিলি সস, একটু দিয়ে দেবো সয়া সস, আর একটু দিয়ে দেবো দিয়ে দিলাম রেড চিলি সস, আর দেবো আমি এর মধ্যে একটা ডিম। এই যে দিয়ে দিলাম আমি একটা ডিম, একটু সামান্য পরিমাণে লেবুর রস। আপনারা চাইলে দই দিতে পারেন, তবে আমার কাছে লেবু ছিল তাই আমি লেবু দিচ্ছি। আর দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। তো এবার আমি ভালো করে এটাকে হাত দিয়ে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এই যে দেখুন, আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য এটাকে রেস্টে রেখে দেবো। মতো আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যেমন লাগবে হাত দিয়ে মেখে মেখে অল্প অল্প করে দিয়ে আমি মেখে নেব। তো চলুন এবার আমি এটাকে মেখে নিই। হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কালো মরিচ। তো দেখুন, এবার আমি সসগুলোকে সব একসাথে মিশিয়ে নেবো। এই যে আমি একটু বাটিতে সয়া সস দিয়ে দিয়েছি আগে থেকেই। এবার আমি দিয়ে দেবো এই যে টমেটো সস। টমেটো সসের পরিমাণটা এই রান্নাটাতে একটু বেশি লাগে। দেখুন, এবার দিয়ে দেবো একটু রেড চিলি সস। এই যে দিয়ে দিলাম একটু রেড চিলি সস, আর আমি দেবো একটু কর্নফ্লাওয়ার। এই যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এবার আমি এটাকে জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো। এই যে দেখুন, সস আর কর্নফ্লাওয়ার সব কিছুকে আমি জল দিয়ে ভালো করে এর একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। তো চলুন এবার আমি চিকেনগুলোকে ভেজে নেব। আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, তেলটাও আমার হালকা গরম হয়ে গেছে। তেলটা মিডিয়াম গরম হলেই আপনারা চিকেনগুলোকে দেবেন। খুব বেশি গরম হলে দেওয়ার পর চিকেনটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর সিদ্ধ হবে না। তো চলুন এবার এক এক করে আমি চিকেনগুলোকে দিয়ে দিই। এই যে আমি চিকেনগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দেখুন, চিকেনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে প্লেটে তুলে নেব। দেখুন, কড়াইয়ের থেকে তেল খালি করে আমি পরিমাণ মতো তেল কড়াইতে রেখে দিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো এই যে একটা তেজপাতা, একটা স্টার, আর দিয়ে দিচ্ছি দারচিনি। আমি তেলের মধ্যে দিয়ে দেবো এই যে একটু রসুন কুচি, তারপরে দিয়ে দেবো আদা কুচি। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, খুব বেশি ভাজার দরকার নেই, এই দুধে আমি দিয়ে দেবো এই যে কুচানো লঙ্কা। এবার এটাকে আমি 2 মিনিট মতো ভেজে নেব। এই যে দেখুন, আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমি এই ক্যাপসিকাম আর পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দেবো এই যে সামান্য পরিমাণে লবণ। তো দেখুন, পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই মিশ্রণটিকে দিয়ে দেবো, যেটাকে আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি চিকেনগুলোকে অ্যাড করে দেবো। খুব বেশি কষানোর দরকার নেই যদিও। দেখুন, এবার আমি এই যে ভেজে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে একটু এই যে গরম জল অ্যাড করে দেবো। জলের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো রাখবেন। তার লবণের পরিমাণটা অবশ্যই আপনারা একটু কম দেবেন, কারণ সব সসের মধ্যে লবণ থাকে, তো লবণটা বেশি হয়ে যেতে পারে। তো চলুন এবার আমি এটাকে একটু ফুটতে দিই। তো দেখুন, ফ্রাই রেডি হয়ে গেছে। এবার লাস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ কলি কোচানো। আমার কাছে পেঁয়াজ পাতা নেই, যদি পেঁয়াজ পাতা থাকে তাহলে আপনারা পেঁয়াজ পাতা কোচানো দিতে পারেন। আমার কাছে পেঁয়াজ কলি ছিল, তো আমি ওটাকেই কুচিয়ে দিয়ে দিলাম। এবার 2 মিনিট মতো এটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেব। রেডি আমার চিলি চিকেন। তো চলুন এবার এটাকে আমি বাটিতে নামিয়ে নিই। তো দেখুন, এই যে রেডি আমার চিলি চিকেন। অনেকেই অনেক রকমভাবে তৈরি করে, আমি যেভাবে তৈরি করি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার এই চিলি চিকেনের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।